ঈদকে সামনে রেখে নতুন জামার স্বপ্নে বিভোর ছিল দুই স্কুল পড়ুয়া সন্তান। বাবার পাঠানোর টাকায় এবারও ঈদটা আনন্দে কাটবে এমনটাই ভাবছিল তারা, কিন্তু সেই অপেক্ষা এখন পরিণত হয়েছে শোকের গল্পে। দূরপ্রবাসে জীবিকার তাগিদে কাজ করেছিলেন ওই বাংলাদেশি প্রবাসী বাবা। পরিবারের মুখে হাসি ফোটাতে দিনরাত পরিশ্রম করতেন তিনি, কিন্তু হঠাৎ করেই যুদ্ধের আগুনে থেমে গেল তার জীবন। মাসুদ হাসানের প্রতিবেদনে বিস্তারিত। আমার পোলাহানের আমার কি করতে হবো আমি নিজেও জানি না। আমার ভাইয়ার গাই গেল গাঙ্গ তুইয়া। স্কুল পড়ুয়া দুই সন্তান অপেক্ষায় ছিল ঈদের নতুন জামা কিনতে প্রবাস থেকে বাবা টাকা পাঠাবে, কিন্তু তারা জানে না তাদের বাবা আর কোনোদিন ফিরবেন না। কাউকে ছাড় দেয় না, পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন। রাজনীতি আর শক্তির সংঘাতে যখন আকাশে ওঠে মিসাইল, তখন তার আঘাত এসে লাগে কোনো না কোনো নিরীহ মানুষের জীবনে। ঠিক তেমনি দূর প্রবাসে কাজ করা এক বাংলাদেশি বাবার জীবন মিসাইলের আঘাতে থেমে গেল হঠাৎ। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তথ্য জানিয়েছে যে মানুষটি পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখতে দিনরাত পরিশ্রম করছিলেন। যুদ্ধের নির্মম বাস্তবতায় আজ তিনি শুধু একটি শোকের নাম। এখন তার অপেক্ষায় আছে তার পরিবার। অভাবের সংসারটাকে স্বচ্ছ করার স্বপ্ন নিয়ে ৮ বছর আগে সৌদি আরবে পাড়ি দেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের মোশাররফ হোসেন। সৌদি আরবের আল খারিজ শহরের পাশের একটি কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাজ করতেন তিনি, কিন্তু দূর প্রবাসে কর্মরত অবস্থায় ইরানের মিসাইল হামলায় থেমে গেল তার জীবন সংগ্রাম। ৪০ বছর বয়সী মোশাররফ হোসেনের বাবা মোহাম্মদ সূর্যত আলী। পরিবারে রয়েছে দুই ছেলে। বড় ছেলে মহিম স্থানীয় একটি স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র এবং ছোট ছেলে মিহান ১ম শ্রেণীতে পড়ে। ৩ বছর আগে মাত্র ৩ মাসের জন্য ছুটিতে দেশে এসেছিলেন তিনি। এরপর আবার ফিরে যান সৌদি আরবে সংসারের হাল ধরতে। পরিবারের সদস্যরা বলেন, ঘটনার আগের রাতেও স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল তার। তিনি বলেছিলেন ঈদ উপলক্ষে টাকা পাঠাবেন এবং ছেলেদের জন্য কিছু কিনবেন, কিন্তু সেই কথাই হয়ে যায় শেষ কথা। গত রাত প্রায় ৩টার দিকে পরিবারের কাছে আসে খবর। আমার কি করতে হবো আমি নিজেও জানি না। আমার পোলাহানটা আমি কি এখন মানুষ করবো, আমার কি করতে হবো আমি তাও জানি না। আমি আমার পোলাহানটা কি করবো, আপনার কাছে একটা আবদার, আমার স্বামীর আপনারা দেশে আনেন আমি দেখবো। আপনার কাছে আমার একটাই আবদার। আমার একটা ভাই আছে, আমি একটা বোনি। দিদিমদের ভাই আমার আড়াইয়া গেল, আর কিচ্ছু রইলো না। যান আমার দিদিমদের আমার এই যে দুইটা জন্মের কান্ডা দিয়া গেছে আমার ভাইয়ে। এনে দিদি রইল আমার ভাইয়ার গাই গেল গাঙ্গ তুইয়া। এনার কি গতি অবস্থা, আর এনার গতির কোনো ব্যবস্থা আমি দেই না। আমার বৃদ্ধ বাপে এনারে কামাই করে খিলাবার পারবো না। এখন কিছু করার সমর্থ দিয়ে থাকে, কিছু করার সরকারের কাছে আমি আবদার করি, সরকার জানি কিছু কইরা দেয়। এইসব মারি হয়ে গেল গাছার। আর এই মুলানগুনের কোনো আনন্দ আসা ভবিষ্যৎ কিচ্ছু রইল না। আনকে রাসাই দেখবো গলা আমার বাবার ফুলাহানকে রাসাই দেখবো, আল্লাহ জানি চাই দেখে, আল্লাহ সরকার জানি চাই দেখে আমার বাবার ফুলাহানে রে। আর নয় গতি নাই, আল্লাহ গতি নাই আমার বাবার আল্লাহ নিয়ে গেছে গা। আমার বাবা যাবা চলে যাবো আমি জানি না গো। আমার কলজার পুঠা রেন্ট করে গেছিল ৪ লাখ, ৪.৫ লাখ টাকা ধার করে গেছে। সুদ মুদ হয় নাই, সুদ মুদ হয়েছে, আর কিছু হয় নাই। আর সবাই সমিতি নাই, বেতন মতো পাই নাই। একটা ছিল কি কাম করে খাবো, ওই আমি নড়াচড়া করে দিয়ে এই যে যা চালাইছি তাই দিয়ে চলছি। যদি আল্লাহ তারা এই গেল আর কি তো করবার সত্যি নেই। আমার চালান করে ছেড়ে দেওয়ার নাকি, হ্যাঁ চালান মানে ছেড়ে দেওয়ার নিজে শুলে খাবো। আমার তো নিজের বয়স নাই, নিজের বয়সে হালকা হয়, কাম করা হারি না, দূরের কোনো কাম করা হারি না, বোঝা হারি না কোনো মুহি। নাচটা যে সৌদি আরবে মারা গেছে মুম্বাইয়ের নাচটা হন, তাতে আমি চাই আপনার কাছে আপনারা তাড়াতাড়ি একটু আমার আইনে দিই। অত্যন্ত দুঃখের এবং কষ্টের বিষয় যে আমাদের একজন রেমিটেন্স যোদ্ধা, যে তার পরিবার এবং এই দেশের রেমিটেন্স বৃদ্ধি করার জন্য সে বিদেশ গেছিল সংসারের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য আনয়ন করার জন্য। আমাদের দাবি যেটা, আমরা মাননীয় এমপি মহোদয়ের সাথে ইতিমধ্যে কথা বলেছি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী কিছুক্ষণ আগেই ইউনু মহোদয়ের সাথে কথা বলেছে। আমরা চাই দ্রুত এই লাশটা যাতে বাংলাদেশে আসে, পরিবারের কাছে আমরা হস্তান্তর করতে পারি।
খবরটি শোনার পর থেকেই শোকে ভেঙে পড়ছে পুরো পরিবার। মা জহুরা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। ছোট ছেলে মিহান এখনো বুঝে উঠতে পারেনি তার বাবা আর কোনোদিন ঘরে ফিরবেন না। সখীপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত দেশে আনার চেষ্টা চলছে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওনার শোকসন্তপ্ত পরিবারের কাছে এসেছি। প্রথমত কিভাবে যত দ্রুত দেশে এনে সৎকার করা যায় আমরা সেই বিষয়টি নিশ্চিত করছি এবং এই পরিবারের আর্থসামাজিক অবস্থা আমরা দেখে গিয়েছি। ইনশাআল্লাহ সরকারের পক্ষ থেকে, আমাদের প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা আমরা প্রদান করব ইনশাআল্লাহ। বাংলা টিভি নিউজ ডেস্ক।